ইকোনমিক্যাল জোন হিসেবে খ্যাত নিউ মার্কেট থানা উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই মহিবুল ফরিদ, নিউ মার্কেট থানার সম্মানিত আমির, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের অন্যতম মেধাবীদের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় বোর্ডের শিশুরা সম্মানিত সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন প্রকৌশলী আলামিন ভাই, আজকে প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী কর্পোরেশন সদস্য ডক্টর মোবারক হোসেন, থানার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামে মূলত যারা প্রধান অতিথি, আমার কথা শোনার জন্য আপনারা আসছেন এই ঘোষণা সঠিক না, ঘোষণা হবে আমি আপনাদের দেখার জন্য এসেছি এবং আপনাদেরকে সালাম দেওয়া, আপনাদেরকে দোয়া পাওয়ার জন্য মূলত এসেছি। সেই প্রধান অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এতজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা শুধু ব্যবসায়ী এটি মনে করলে আমি ভুল করবো, আমি মনে করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা অনুযায়ী সৎ এবং দক্ষ ব্যবসায়ীরা কাল কিয়ামতের দিন শহীদ এবং সিদ্দিকদের সাথে তাদেরকে আল্লাহ তাআলা একসাথে হাসরে উঠাবেন। সুবহানাল্লাহ। আমার মন বলে যে এখানে নিশ্চয়ই এমন অনেকে আছেন এবং আমরা সবাই কি আপনারা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান ব্যবসায়ীদের হিসাবে আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সেরকম ভাইদের সাথে মিলিত হতে পারাটা আমার সৌভাগ্য, এটা বোকামি ছাড়া আর কিছু না, বরং আপনাদের সাথে আমি মিলিত হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর মতো এরকম একটি সংগঠনের আহ্বানে আজকে এরকম একটা সুন্দর সময় আপনারা সাড়া দিয়েছেন। আমি এটা বলে আপনাদেরকে ছোট করব, আপনারা খুব দুর্দিনে, খুব দুর্যোগমান মুহূর্তে নিচে পাহারা লিখে আপনারাও জানতেন প্রোগ্রামে গেলে ফিরে আসা যাবে কিনা, এরকম ঝুঁকি থাকা সত্ত্বেও আপনাদের এই ভাইদেরকে আমি বিভিন্ন প্রোগ্রামে দেখার সুযোগ আমার হয়েছে। আমি আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা জানাই যে এই সংগঠনের আহ্বানে আপনারা আজকের ইতিবাচক সময় এখানে এসেছেন, আমি তা বলবো না। আপনারা দুর্যোগময় মুহূর্তে আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের সাথে থেকে আপনারা উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে আপনাদেরকে দুনিয়ায় সম্মানিত করুন, পরকালে আপনাদের উত্তম জাযা দান করুন। আপনাদের খুশি করে আমার কোনো লাভ নেই, বরং আমরা সবাই যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আমাদের পরস্পরের জন্য লাভ আছে। লাভ ক্ষতির হিসাব আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন। আমি ব্যবসায়ী না, ব্যবসা বুঝিও না। আমি ব্যবসার কোনো আলোচনা, কোনো সাংগঠনিক কারণে বিভিন্ন সময় ব্যবসার বিচার আচার টুকটাক আমার কাছে আসে। তো আসলে আমি ভাইদের বলি যে ভাই, ব্যবসা হয় মাথার উপর দিয়ে যায়, নাহলে নিজ দিয়ে চলে যায়, আমি টের পাই না ব্যবসা কি জিনিস, সেটা মাথায় ঢুকাইতে পারি না। সেই জন্য এই ব্যাপারে আমি আপনাদের খুব ভালো কোনো কথা বলতে পারবো এটা আমি মনে করি না। তবে আমি দু একটি বিষয় আপনাদের সাথে শুধু শেয়ার করতে চাই। আমি যতটুকু শুনেছি এখানে আপনারা সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের মধ্যে যারা প্রযুক্তিতে এগিয়ে আছেন সেই সমস্ত ভাইদেরকে বিশেষভাবে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা আরো বেশি গৌরবান্বিত। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 750-র উপরে আল্লাহ তাআলার নির্দেশনা আছে শুধু তথ্য বিজ্ঞান প্রযুক্তির উপরে। সেই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন।
আজকে তথ্য প্রযুক্তি এত দূর এগিয়ে যাওয়া বড় বিজ্ঞানের স্বীকৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত এই 750 নির্দেশনার মধ্যে মাত্র 3 থেকে 4% তথ্য প্রযুক্তি কোরআন থেকে মানুষ নিতে পেরেছে, বাকিটা এখনো অনুদ্ঘাটিত রয়েছে। তার ধারে কাছে আমরা এখনো বুঝতে, সেটা কখন? যখন আমরা বলছি যে এআই প্রযুক্তিতে আমরা পৌঁছে গেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আপনি শফিকুল ইসলাম মাসুদের দরকার নেই, এরকম শফিকুল ইসলাম মাসুদ এখন আপনারা ঘরে বসে বানিয়ে বক্তৃতা শুনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে যে কোনো ব্যক্তিকে আপনারা এখন সেট করে পেতে পারবেন, করা হচ্ছে। আমাকে মাঝে মধ্যে আমরা এক সময় বলতাম যে আল্লাহ তাআলা মানুষকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেন 25টা কম্পিউটারে কাজ করে, একদম উন্নত 25টা কম্পিউটার যা করতে পারে, সুপারসনিক কম্পিউটার যা পারে, তার একটা ব্রেন তার চেয়ে আরো বেশি কাজ করে। আর এখন আবার এআই প্রযুক্তি এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যে এই সমস্ত ব্রেন ট্রেন আর কাজে লাগবে না, এখন প্রযুক্তি মানুষের সব কাজ করে দেবে, মানুষ বেকার হয়ে যাবে। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই কোনটা ঠিক বলে? আপনারাই একসময় আমাদেরকে বলতেন মানুষের ব্রেন 25টা কম্পিউটারকে সক্ষমতা দেয়, আবার এখন আপনারাই বলছেন এরকম 300 লোকের কাছে একটা কম্পিউটার বসে করে দিতে পারে। এআই প্রযুক্তি এসে মানুষের সব চাকরি খেয়ে দেবে। এবং গত কয়েকদিন আগে মেইন স্ট্রিম পত্রিকা রেড কালারে হেডলাইন করেছে, আমাদের এই দক্ষিণ মহাদেশে বা এই উপমহাদেশে প্রায় 30 কোটি মানুষের চাকরি এখন হুমকির সম্মুখীন। এটা শুনে আমরা আটকে উঠছি না? গবেষণায় এটা বলা হচ্ছে যে 30 কোটি মানুষের চাকরি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে চলে যাবে, দরকার হবে না, ছাঁটাই করবে কোম্পানি, যে ভাই তোমাকে আর লাগতেছে না এই কাজ করার জন্য, আমাদের সুইচ টিপলি হয়ে যাচ্ছে, সো গো ব্যাক, তুমি বাসায় চলে যাও। আমি এই সব কথা পড়ার পরে, জানার পরে আমি নিজেকে কোশ্চেন করলাম যে আপনাদের গল্প আকারে প্রচলিত আছে, আমেরিকা এক সময় লাই ডিটেক্টর নামে একটা আবিষ্কার করেছিল যন্ত্র, লাই ডিটেক্টর, মিথ্যা ধরার যন্ত্র। তো মিথ্যা ধরার যন্ত্র ওরা আবিষ্কার করার পর ওরা ঠিক করলো যে এই মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করার পরে এটা তো কাউকে না কাউকে চালাইতে হবে, যে চালায় সে তাকে সেভ করে অন্যকে ধরার জন্য এটা চালায়। তার মানে তার পিছনে অর্থ হচ্ছে যে প্রযুক্তির পিছনেও তো একজন মানুষকে কাজ কোনো না কোনো ভাবে করে। তখন ওই লোকেরা ভাবলো তো মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেছি, কিন্তু যেই লোকটা চালায় সেই লোকটা যদি মিথ্যাবাদী হয় তাহলে তো এই যন্ত্র দিয়ে একটা কাজ হবে। আমি এই সবটুকু প্রসঙ্গ টেনেছি, গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে তত বেশি সৎ এবং দক্ষ মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি হবে এবং এর সংকট তৈরি হবে। সেই সংকটে আমাদের ভূমিকা পালন করতে হবে। আপনি পৃথিবীতে এখন এই কথা আবিষ্কার করতে পারেন নাই যে এআই প্রযুক্তিতে সব দিতে পারবে। আমি অনেক সময় মজা করে বলি, ভাই গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায়, এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ভ্যাট বসাবে, আপনি চাইলেই গুগলে দিতে পারবেন, ওখানে টাকা দিতে। এখন আচ্ছা দিলাম, আচ্ছা গুগল এত কিছু করলো, গুগলকে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম, আমাকে 5 জন সৎ মানুষ সার্ভিস করেন, আমার ঠিকানা হলো এই। আমি আরেকটা প্রোগ্রামে বলার পরে আমি বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের টেস্ট করার জন্য, আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছি যে ভাই আমার কিছু সৎ মানুষ দরকার। সে আমাকে নিয়ে গেছে ক্লাস 7 এর নৈতিকতার ক্লাসে। সে আমাকে নিয়ে গেছে ক্লাস 7 এর নৈতিকতা। তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। কেন নাই? দেখেন, আমি এটা নিতান্তই জোকের বশবর্তী বলি। আবুল হেকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানী ছিল। ওই লোকটা তো আবু জেহেল ছিল না। আবু জেহেল কে বানিয়েছে তাকে?
আবু জেহেল বানিয়েছি কোরআন নাজিল হওয়ার পর, ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়া চলবে না, মানুষের জ্ঞানকে ওহির জ্ঞান আবু জেহেল করে দিয়েছে। আজকে এখানে যারা আছেন, আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই, মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয়, তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেহেল ছাড়া কিছুই নয়। সে যেই হোক, সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদও যদি হয়, কিছুই যায় আসে না, ও আবু জেহেল, ওর সব জ্ঞান আছে। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেহেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না, সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে ওর আবুল হেকাম। কখন আবু জেহেল হয়ে গেছে? যখন কি আসছে? ওই আসছে। আচ্ছা আপনি বলেন, আজকের যুগের সবচেয়ে জ্ঞানী লোকটার সাথে যদি ওই কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে ও ডক্টর আব্দুল হবে, ও ডক্টর আব্দুর রহিম আব্দুল জব্বার হবে না, আবু জেহেল হবে। এটা বলতে আপনাদের কার্পণ্যতা থাকলে, আপনারা যদি ডিনার আজকে নাও দেন, আমার কোনো কার্পণ্যতা, ডিনার লাগবে না, কিন্তু সত্য তো বলতে। আপনার এই কথার সাথে কেউ একমত না হলেও আমাকে এই কথা বলুন। আমি মনে করি আপনারা এই কথার সাথে শুধু একমত না, বরং এই চিন্তাকে লালন ধারণ পোষণ এবং প্রতিষ্ঠার জন্য আমরা এখন কাজ করতে চাই। কেন? সেই কেনটা একটু আমি আপনাদের ধৈর্য ধরে অল্প সময় শুনে আমার কথা শেষ করি। দেখেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর তখন ওহী আসেনি। তিনি মানুষের মাঝে সৎ এবং দক্ষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য তিনি কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কি হয়েছে, আবু তালেব চাচার সাথে দিয়ে ব্যবসায় যেত। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করেন, 2024 সালে 5ই আগস্টের পর হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কেন? আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, অপেক্ষা করেন, এটা আল্লাহর ফয়সালা। আর দুনিয়ার নিয়ম হচ্ছে, যত বেশি অন্ধকার প্রয়োজন, অন্ধকার হবে, যত বেশি গরম হবে তত ঠান্ডার প্রয়োজন হবে, যত বেশি অন্ধকার হবে তত মানুষ আলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো নিয়ামত দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, একটা নাসর দিয়েছেন, একটা ফাত দিয়েছেন, সাহায্য করেছেন, বিজয় করেছেন। কারণ 2024 সালের 5ই আগস্ট সকাল 10টা 11টা 12টা 1টা পর্যন্ত এখানে একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে ভাই এই পরিস্থিতি আমি আসলে কল্পনা করেছিলাম। এমনকি সেনাপ্রধান যখন বক্তব্য দেন, তখনও কেউ কেউ মনে করেছিলেন নিশ্চয়ই ইমার্জেন্সি ডিক্লার হবে, তাই তো? আমার সাথে অন্তত 50 জন লোকের কথা হয়েছে। আমি এটা যেহেতু ক্যামেরা ধরন হচ্ছে বাইরের ক্যামেরা না, আমাদের ক্যামেরা, 50 জন লোক, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন আমাদেরকে খোঁজা হচ্ছে, আমি বললাম, ভাই কেন খুঁজছেন, গ্রেফতার করবেন নাকি অন্য কোনো কাজ আছে? বলতেছে, ভাই আপনাদের তো কোনো ফোনে পাওয়া যায় না, যে নাম্বারে যাই দেখি সব বিদেশি নাম্বার। আমি বললাম, ভাই এটা তো আপনারা বাধ্য করেছেন, উত্তরপাড়ার অফিসাররা খুঁজতেছে। তো আমাদের তখন এটা, আমি একদম কথা বলছি বুঝার জন্য, যে আগের রাত ভাইরা আছে, মোবারক ভাইরা আছে, আমরা জানি আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা 3 জন লোক অফলাইনে, যেহেতু নেট বন্ধ থাকবে, 3 জন লোক আমরা অফলাইনে থাকি। তার মধ্যে আমার মতো গুণাগারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ঝুঁকি থাকুক অফলাইনে আপনি দায়িত্ব পালন করবেন। ওকে, আমি যে জায়গায় চেঞ্জ করে আরেক জায়গায় গিয়ে অফলাইন ওপেন করছি, বিধায় অন্য আমি এক সাংবাদিকের সাথে যোগাযোগ সেই সাংবাদিকের মাধ্যমে পেয়েছি। আমি তখন বললাম যে ভাই খুঁজতেছেন কারণটা, গ্রেফতার করবেন নাকি অন্য কোনো কারণ আছে? বলছে যে ভাই এইসব কথা আর বলেন না, আমরা প্রোগ্রাম বারবার চেঞ্জ করছি, আপনাদের মনে আছে, প্রথম 2টায়, তারপর 3টায়, তারপর 4টায়, তারপর 5টায়। আমি বলছি না যে শুধু জামাতের আমিরকে পাচ্ছেন এই জন্য, কিন্তু এটা একটা কারণ যে জামাতের আমিরকে খুঁজে বের করা যাচ্ছে না। আমি বেশ কয়েক জায়গায় যোগাযোগ করি, কারণ আমাদের কারো কাছে অফলাইন নেই, সবাই তো অনলাইন, নেট নাই, আর অফলাইনে পাওয়া যাচ্ছে না, অফলাইন তো নাই আসলে। কারণ বহু খোঁজাখুঁজির পরে এক জায়গায় আমি মেসেজ কনভে করতে পারলাম যে, আমি এটা বলছি এই জন্য যে 2024 সালের 5ই আগস্ট বিকেল 3টা বা 2টা 2:30 পর্যন্ত আমি আপনি কিন্তু এই পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিলাম। আমরা তো চেষ্টা করেছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি।
আপনারা ময়দানে ভূমিকা পালন করেছেন, জীবন বাজি রেখেছেন, ব্যবসায় ঝুঁকি নিয়েছেন, আপনার সহায় সম্পদ এগুলো আপনি বিনিয়োগ করেছেন যে আল্লাহ একটা ভালো পরিস্থিতি আমাদেরকে দেন। এই যে আল্লাহ দুটো সাহায্য, একটা হলো ফাত এবং নাসর, এর সাথে কিন্তু আল্লাহ আরেকটা আমাদেরকে বোনাস দিয়েছেন, ফি দীনিল্লাহি আফওয়াজ। তো আমাকে লোকেরা জিজ্ঞেস করে যে মাসুদ ভাই হঠাৎ করে বেড়ে গেছে কেন? আমরা হঠাৎ করে বেড়ে যায়, এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ যখন কোন জাতি বা গোষ্ঠীকে সাহায্য এবং বিজয় দেন তখন ফি দীনিল্লাহি আফওয়াজ, লোকেরা ব্যক্তিগতভাবে না, দলে দলে মানব রচিত মতবাদের দিকে যাবে তা বলা হয় না, দীনিল্লাহি আফওয়াজ, আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হবে। জামাত ইসলামী আল্লাহর দ্বীনের কাজ করে, জামাতের প্রতি আসবে, এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ। এইটা জামাতের কৃতিত্ব না, এটা ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতার জাদু না, এটা জামাত ইসলামের কাছে আলাদা চেহারা গেছে ব্যাপারটা এরকম না, এটা আল্লাহর ফায়সালা, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ফি দীনিল্লাহি আফওয়াজ। আগে আপনারা ব্যক্তিগত টার্গেট করে কন্টাক্ট করে করে দাওয়াতি কাজ করেছেন, ভাই এই জামাত কাজ করে, আসেন, দেন, জানত দেন, রিপোর্ট রাখেন, পার্সোনাল টার্গেট করে করে কাজ করে তারপরে ভাইদেরকে নিয়ে আসতে হবে। আর যখন এরকম একটা নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে নেন তখন আল্লাহ বলেন যে আমি তৃতীয় আরেকটা নিয়ামত তোমাদেরকে দিই, ফি দীনিল্লাহি আফওয়াজ, দলে দলে তোমাদের সাথে লোক আসবে। এখন এই কথাটা প্রসঙ্গ কেন টেনেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মাধ্যমে এই যে দাওয়াতি কাজের সুযোগ তিনি তৈরি করেছেন, শুধু সুযোগ তৈরি করেন না, তিনি একই সাথে দক্ষতার পাশাপাশি সবচেয়ে বেশি যেটাকে উপস্থাপিত করতে পেরেছেন সেটা হলো কি? সততা। সঙ্গত কারণে আজকে এটা পরিচালিত আছে। আমি ছাত্র শিবির থেকে বলতাম, পরে অন্য দল তার ব্যবসা পরিচালনায় অ্যাকাউন্টেন্ট হিসাবে একজন কি লোক চায়? দুই নম্বর লোক কি লোক চান আপনারা? এমনও লোক দেখেছি নিজে নামাজ পড়ে না, নিজে সিগারেট খায়, কিন্তু সে মেসেজ পাঠায় মাসুদ ভাই 5 ওয়াক্ত নামাজই দেখে, দান বাম করে না। এইরকম একজন লোক বিশেষ করে উল্লেখ করে দেয় শিবিরের সদস্য ছিল, সাথে হইলে হবে না, সদস্য ছিল, এরকম একজন লোক আমার দোকানে দরকার। আমি বললাম আপনি তো ভিন্ন মতের লোক। বলছে ভাই এগুলো আর বললেন না, ওদের যদি এখানে নেই তো দোকানের ইট খুলে নিয়ে চলে যাবে। এমনিতে নানান অত্যাচারের মধ্যে আছে, এটা আপনারা বুঝবেন না, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি যে নানান অত্যাচারের মধ্যে আছি, বুঝবেন না। আপনারা তো আপনাদেরকে চাঁদা দেন, আর আমাদের কত গ্রুপে চাঁদা দেওয়া লাগে এটা আপনারা জানেন না, জানলে আমাদের দুঃখ আপনারা বুঝবেন। আমাদের তো এক জায়গায় চাঁদা দিতে হয়। আমি এটা বহুবার বলেছি, যারা এক আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কোথাও ভয় করতে। আল্লাহ আমাদেরকে, আল্লামা ইকবালের একটা চমৎকার কথাই প্রসঙ্গে বলি যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন যে শুধু তাকে সিজদা করার মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত সিজদা থেকে আমাদেরকে তিনি হেফাজত করেছেন। শুধু তার কাছে মাথা নত করার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে তার বান্দাদেরকে আর যেন কোথাও মাথা নত করতে না হয় সেটার হেফাজত করেছেন এটার মধ্যে। এই যে আমরা ইসলামী আন্দোলনকে সহযোগিতা করি, এর মধ্যে আমাদের হিম্মতটা হচ্ছে, আমাদের বলিষ্ঠতাটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি এটা চ্যালেঞ্জ করে বলি, জামাত ইসলামের কোন সহযোগী নেতা কর্মী, কোন শুভানুধ্যায়ী কাউকে ট্যাক্স দিয়ে বাংলাদেশ আমাদের এই 17 বছরে চলতে হয়েছে, এটা আমি বিশ্বাস করি। বরং তাদের মধ্যে প্রচলিত আছে যে মাসুদ ভাই 12টা বাজার পর 12টা 1 মিনিট চলে গেছে, থানায় কাম পৌঁছে নাই, সে বলছে মামলা কিন্তু রেডি আছে, আসবেন না মামলা পাঠাবো। এ কিন্তু নিজেরা তারাই। কেন বলছি? প্রসঙ্গটা বোঝার জন্য। দেখেন সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি ইসলাম কবুল করেন নাই। তার মানে কি সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরেও কি এরকম দক্ষ ব্যবসায়ী ছিল না? ছিল, কিন্তু কি ছিল না? সব ছিল না। তাহলে আজকের যুগে, ওই যুগে যদি দক্ষতার সাথে সততাকে দিয়ে বিজয় অর্জন করা যায়, আজকের 2024 সালের এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগেও আমাদের যত উন্নতি ঘটুক, সততাকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে টক্কর দিয়ে ইনশাআল্লাহ কেউ বিজয়ী হতে পারবে না। কারণ আমাদের মূল পুঁজি কি? আপনারা যে ব্যবসা করেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে মাসুদে কি করে? আমরা একটা গভর্নমেন্ট জব আছে, একটা বড় ব্যবসা আছে, আর একটা হলো আলহামদুলিল্লাহ আমি সরকারি চাকরির পাশাপাশি বড় একটা ব্যবসাও আছে, আর
একটা চাকরি, সাধারণ চাকরি আছে, ইউনিভার্সিটির একটা চাকরি আছে, বলে যে দিনটা কেমনে চালান, আপনি ব্যবসাও করেন না? হ্যাঁ। তো ব্যবসা কি? আমার ব্যবসা হলো, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসা তো হচ্ছে সেটা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অতঃপর ইমানদারদেরকে আমি নির্দেশ দিচ্ছি, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? এই বলবো মানে কোন শিক্ষক যখন ছাত্রদের কোশ্চেন করে যে আমি তোমাদেরকে আজকে একটা গল্প বলতে চাই, বলবো, এটার অর্থ অনুমতি নেওয়া না, এটার অর্থ হচ্ছে অ্যাটেনশন কি করা, অ্যাটেনশনটা ডেভেলপ করা। আল্লাহ তাআলা আমাদের অনুমতির জন্য এই কোশ্চেন করেন, কোশ্চেন করা হয়েছে যেন এটা একটি ইম্পর্টেন্ট বিষয়, একটু গুরুত্বপূর্ণ, সুতরাং তোমার অ্যাটেনশনটা আমার দরকার। আল্লাহ তাআলা বললেন, হাল আদুল্লুকুম, আমি কি একটা ব্যবসার কথা বলবো? তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জন্য আমি বলি যে ব্যবসা আপনারা যেটা করেন, আমারটাও কিন্তু ব্যবসা, আমারটা কিন্তু খারাপ না। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আজকে হাজির হয়েছি, আমাদের দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমরা পরকালের একটা বড় ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার এই ব্যবসা এবং পরকালের ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী এই মূল ব্যবসায় আপনাদেরকে সম্পৃক্ত করার কথাই বলতে চায়। যেহেতু আপনি ব্যবসায়ী, আপনি বুঝবেন ব্যবসার মূল পুঁজি কি। আল্লাহ তাআলা পুঁজির কথা বলে দিলেন, তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। প্রথম পুঁজিটা কি? টাকা পয়সা, বড় একটা প্রাইম লোকেশন না, কানেক্টিভিটি কিছুই না, তথ্য প্রযুক্তি কিছুই না। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ। দেখবেন আমি সাধারণত যখন কোনো বাজার টাজার করি বা করতে যাই, এখনো সিম্পলি যখন যাই, তো চেনা জানা থাকে খুব কম, বা ওইভাবে টার্গেট করে যায় না। কোথাও নামে, নামলে মানে তাকাইতে তাকাইতে যাই, যে টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই যে দলের দেখে সে ওখানে ঢুকি। তো ঢুকলেই সাথে সাথে আমি ঢুকার আগে সেই বলে যে আপনি মাসুদ ভাই না? আমি বললাম ভাই আমি ঢুকছি এই জন্য যে আপনার আমি সিনিয়র না চিনি, আপনার দাঁড়িয়ে টুপি থাকলে মন বলে যে আমাদের মধ্যে একটা কি আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং। বলছে আপনি মাসুদ ভাই না? আমি বললাম তা ঠিক বলতে পারবো না, মাসুদ তো বহু লোক আছে। তো বললো যে মাসুদ ভাই কখন আগের কথা, বলছে মাসুদ ভাই তো জেলে ছিল, উনি কি বের হয়েছে বলতে পারেন? আমি বললাম যে সময় সুযোগ হয়েছে, হয়তো বের হয়েছে। আমি বলছি আমার মনের কথাটা। তার মানে ব্যবসাটা কি দেখেন, বহু জায়গায় আপনাদের ব্যবসায়ীদের মধ্যে একটা প্রচলিত আছে যে নিজে দাঁড়িয়ে টুপি রাখতে না পারলেও ওই দোকানের সহযোগী, সহকর্মী হিসাবে একজন কি লোক রাখে, আর এই টুপি আলো বসায় রাখে করতে। কিসের জন্য? অ্যাটেনশন টার্গেট করার জন্য। আমি এটা আপনারা সবাই করছেন, আমি এটা বলছি না, কিন্তু আমি বহু লোকের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি। ব্যবসায়ীদের নিয়ে যখন বসে বলছে মাসুদ ভাই এটা আমাদের পুঁজি না, আমরা ধর্মকে ব্যবসা হিসেবে নিচ্ছি না, কিন্তু মানুষের এটার প্রতি একটা কি আছে, একটা সফট কর্নার আছে, যে না এই লোকটা দাঁড়িয়ে আছে, টুপি আছে, এই লোকটা দেখতে শুনতে একটু আছে, ধর্মীয় অনুভূতি আছে। আর যাই হোক, একদম সাধারণ ওই লোকটার চেয়ে বড় বেশি বাটপারি তুমিনুনা বিল্লাহ, এটা আল্লাহর বিধান। আপনি যদি এটাকে ধারণ করতে পারেন, পৃথিবীর কোন বড় ব্যবসায়ী আপনাকে হার বানাতে পারবে না ইনশাআল্লাহ। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুগে ইহুদি খ্রিস্টানরা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মাধ্যমে তাকে ধরাশয়ী করা, সাহাবীদেরকে দুর্বল করা, ইমানদারদেরকে দুর্বল করা। যেমন এই 15.5 বছরে আমরা ব্যাংক তৈরি করেছি, ব্যাংকগুলো শেষ করেছি। আসলে ব্যাংক শেষ করছে, ব্যাংক শেষ করার জন্য না, ওই যে বলছে না যে তোমাকে বকাঝকা করছি তোমাকে করার জন্য, যাতে পাশের লোকটা বুঝতে পারে। আমাদের ব্যাংক ধ্বংস করেছে এই জন্য যে আমাদেরকে দুর্বল করার জন্য, মনে করেছে ব্যাংক শেষ করলে আমরাও কি হয়ে যাব, আমরাও শেষ হয়ে যাব। আমরা হসপিটাল করেছি, আমাদের চিকিৎসা সেবা শেষ করে দিয়েছি। ওখানে গালিগালাজ করে লোকেরা। আমি অনেক সময় বলতাম, লিফটে নামতে গিয়ে মাঝে মধ্যে যেতাম, তো লিফটে নামতে গিয়ে মাস্ক পরা, তখন তো মাস্ক ছাড়া আমরা বের হইতাম না। মাস্ক করোনা না থাকলেও তো দলীয় করোনা ছিল, দলীয় করোনার কারণে মাস্ক পরতে হতো, মাস্ক পরা লিফটে নামতাম। তো জামাত ইসলামী যাই করুক, এই জামাত এই প্রতিষ্ঠানগুলো যখন পরিচালনা করতো তখন কি সুন্দর সেবা পাইতাম। আর কারা কি নাকি নিচে এখন কোনো সেবা তো নাই,
অথচ এখানে আসলে আমরা আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আমি তখন বলতাম, ভাই কেন, কি হয়েছে? বলছে যে ভাই এটা আগে জামাত চালাইতো না। আমি বললাম আমি তো তাই শুনছি। বলছে এখন কি হয়েছে ভাই? আমি বললাম যে এখন জামাতের কাছে নাই, এখন অন্যরা নিয়ে গেছে। বলছে এই জন্য কবরটা করছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ব্যাংক পরিচালনায় সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি স্বাস্থ্য সেবায় সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি শিক্ষার জগতে বিশ্ববিদ্যালয় করে সফল হয়, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত সফল হবে। এই স্বীকৃতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইসলাম কবুলের আগে না ইসলাম কবুলের পর? ইসলাম কবুলের আগে করেছে। আমাদের সাথে আমাদের জানের শত্রু, আমাদের জীবনের প্রতিপক্ষ যারা, তারাও এটা মানতে বাধ্য যে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আর কিছু না থাকুক, তাদের কাছে সততা এবং দক্ষতায় তাদের সাথে কুলিয়ে ওঠা যাবে। সঙ্গত কারণে আমাদের ব্যাপারে যতই ধারণা খারাপ থাকুক, যতই দুর্বল থাকুক, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, আপনারাই জানেন গোটা পৃথিবীতে এটা পরিচালিত। আমরা চ্যালেঞ্জ করেছি এবং চ্যালেঞ্জে আমরা উত্তীর্ণ হয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছে, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়। যে ওনারা দুইজন মন্ত্রণালয় পরিচালনা করে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি এটা কেউ প্রমাণ করতে পারে, তাহলে মন্ত্রণালয় নয়, সংসদ সদস্য পদ নয়, জামাত ইসলামের সাধারণ সহযোগী পদ থেকেও আমরা পদত্যাগ করব। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? তার মানে হচ্ছে এই যে প্রচেষ্টা চালালে একেবারে মাথা থেকে পা পর্যন্ত আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রেও ব্যক্তির প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে সফল হওয়া যায়। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টে মন্ত্রণালয়ে তার প্রমাণ রাখতে তিনি সক্ষম হয়েছে। আমরা আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে সুধীমণ্ডলী যারা এখানে এসেছেন, এই দায়িত্ব আপনাদের আমাদের সবাইকে নিতে হবে। আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট যে একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে, এটার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নাই। এতগুলো ছেলে জীবন দিল, এবং শুধু জীবন দিল না, সত্যি আমি এখন ছাত্রদের পেলে আমি ওদের বুকে জড়িয়ে দিই। আমি বলি যে বাবারা, আমার ছেলেরা, আমার ভাইয়েরা, তোমরা আমাদেরকে মিথ্যা প্রমাণ করেছে, একেবারে সেম মিথ্যা প্রমাণ করেছে। আমি এদের ব্যাপারে এতদিন ভিন্ন বক্তৃতা করতাম, এখন বক্তৃতা চেঞ্জ করে দিচ্ছি। আমি মনে করতাম, আমি বলতাম যে এরা মোবাইলে শেষ হয়ে গেছে, আমি বলতাম যে এরা মাদকে শেষ হয়ে গেছে, আমি বলতাম যে এরা অস্ত্রে শেষ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলার অশেষ দয়া, তার একান্ত মেহেরবানি, 15.5 বছরের অশ্লীলতা, বেহায়াপনা শিক্ষা জগতের চূড়ান্ত ধসের মধ্যে আল্লাহ তাআলা বলতে হবে যে নমরুদ এবং ফেরাউনের মধ্যে মুসার কিছু ঔষধি তিনি তৈরি করে দিয়েছে। এটা অবাস্তব, অসম্ভব ভাবনার জগতেও। আমরা শহীদ পরিবারগুলোকে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আমরা প্রত্যেক শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আমরা ইতিমধ্যে দেওয়া প্রায় শেষ করেছি। আমাদের এখানে প্রায় 100-র উপরে শহীদ পরিবার আমরা পেয়েছি আমাদের শুধু সিটি সাউথ। এবং সমস্ত আহত পঙ্গু যারা আছেন আমাদেরকে আমরা কানেক্ট করতে পেরেছি, তাদের চিকিৎসার ব্যাপারে আমরা গিয়ে হসপিটালে পরিবারগুলোকে বলেছি যে আপনারা রক্ত দিয়েছেন, আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আপনার ছেলে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এর চেয়ে আর বেশি কিছু করতে হবে না। আমরা হসপিটালকে বলে দিয়েছি বাকি সমস্ত ব্যয়ভার আমরা বহন করব। এবং আলহামদুলিল্লাহ আমরা এটার উপরে আছি। এটা আমাদের 1-2 জন ব্যবসায়ী তিনি বলেছেন অমুক হসপিটালের বিল আমি দেব। আমরা সাহস করেছি, আপনারা আমাদের, এই জন্য আমি বলেছি আপনারা শুধু আজকে আমাদের দাওয়াতে ডিনার খেতে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের স্বাগত জানিয়েছি যে আপনারা সবচেয়ে উত্তীর্ণ জামাত ইসলামের পাশে থেকে এটা প্রমাণ করেছেন সততা এবং দক্ষতায় এই দেশপ্রেমিক মানুষ যারা থাকবে, ব্যবসায়ীরা তাদের সাথে থাকবে। একই সাথে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। একেবারে শেষ সময় 2টো গুরুত্বপূর্ণ ডিসিশন শেখ হাসিনা নিয়েছে। ওই সময় তথাকথিত সুশীলদের সাথে বসেছে, আর কাদেরকে ডেকেছে? কাদেরকে? জানিয়েছে, তাদেরকে ডেকেছে। অত্যন্ত নির্লজ্জ ভাবে কতিপয় ব্যক্তিরা সেই সময় আমাদের ছাত্রদের বুকে যখন গুলি চলছে, যে কথা তারা বলেছে সেই কথার উপরে থেকে নৈতিকভাবে তারা এই দেশের সাধারণ নাগরিক হিসেবে বসবাসের অনুপযুক্ত।
এটা হয় না। আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর জন্য উৎসাহিত করে আসে একটা খুনিকে। আমি এই কথা স্মরণ করাচ্ছি আপনাদের কারণে নয় যে আপনারা জানেন, আপনারা জানেন, আমি বলেছি এই কারণে আপনাদের গুরুত্বটা একটা রাষ্ট্র পরিচালনার মেকানিজমে আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। সুতরাং আপনাদেরকে চাইলেই যেন যে কেউ যে কোনো ভাবে কি করতে না পারে, ব্যবহার করতে না পারে। সেই জায়গায় আপনাদের মূল থিমটা হবে সততা, দক্ষতা, দেশপ্রেমের ইস্যুতে এই দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে আর আপোষ করবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করতে চাই, রাত হয়েছে, আপনারা কষ্ট করে এখানে আছেন, আসুন না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে গড়ার জন্য। আজকেও নতুন নতুন কিছু কথা শোনা যায়, টেলিভিশনে আলোচনা দেখি, যেই লাউ সেই কদু। গ্রামে এখন কথা উঠে গেছে মুদ্রা রেপি টপি। কেউ কেউ আবার এই কথা বলতে বসেছেন, এক ফেসিস্টকে সরিয়ে আর এক ফেসিস্ট যেন না আসতে পারে, সতর্ক থাকতে হবে। সমন্বয় একটা বক্তৃতা করছেন, ছাত্ররা মানে উঁচু গলায় বলতেছেন আমরা কোনো ফেসিস্টকে বসানোর জন্য কোনো ফেসিস্টকে সরাই নাই, সুতরাং সাবধান থাকতে হবে। আর অর্থ হচ্ছে আমাদের মধ্যে এখনো একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন, আপনারা আল্লাহর রাস্তায় আমাদের ছোট ছোট মানুষগুলোকে, আপনাদের সাধ্য আমাদেরকে অনেক বেশি, এরপরেও যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে, আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি, যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অপশাসন, যে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে, আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা জায়গায় আমি ফোন করে বলেছি যে ভাই, যদি সাহস থাকে আপনি আপনার দলের পরিচয় দিয়ে ওখানে আসেন, আর না হলে আমি প্রশাসনের হাতে তাকে তুলে দেব। প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে যে এই ব্যাপারে সে যে দলেরই হোক, কোনো দলের পরিচয় না নিয়ে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সুতরাং নিউ মার্কেটের এরকম একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল জোনে আমরা আশা করব যে ভবিষ্যতে কেউ নতুন চাঁদাবাজের বাংলাদেশ তৈরি করবেন এই চিন্তা যেন কেউ মাথায় গ্রহণ না করেন। যদি কেউ করেন তাহলে আমরা ছাত্র জনতার সাথে সুর মিলিয়ে বলবো তারা এই সময়ের কোনো মানুষ নয়, তারা ওই 2024 সালের 5ই আগস্টের দোসরদের অনুসারী, এবং সেভাবেই তাদেরকে আমরা মোকাবেলা করব, সেভাবে চিহ্নিত করে তাদের প্রতিরোধ করা হবে। কারণ আমাদের ছেলেরা জীবন দিয়েছে, আমাদের ছেলেরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। আপনারা জানেন আমার বাসায় একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে, তার তথ্য অনুযায়ী অন্তত 350 উপরে শুধু মানে যুবক তরুণ তাদের চোখ আজীবনের জন্য তারা হারিয়ে ফেলেছে। ন্যাশনাল চক্ষু ইনস্টিটিউট আপনারা জান, অনেকে যাওয়ার সুযোগ আছে। আজকেও আমি শুনলাম যে আমাদের কিছু ডাক্তার আমাকে জানিয়েছে, সমন্বয়কদের কয়েকজন তারা শুধু চোখের যারা চোখ হারিয়েছে তাদেরকে দেখার জন্য গিয়েছে। তাদের একজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি 2 চোখ হারিয়ে ফেলেছেন, বলছে আমার কোনো আপত্তি নেই, আমার 2 চোখের জ্যোতি দিয়ে যদি অন্ধকারে বাংলাদেশকে আলোকিত করা যায় তাহলে আল্লাহ আমাকে 1000 চোখ দিলে 1000 চোখ দিয়ে বাংলাদেশকে আলোকিত করুন। এই অনুভূতির প্রতি আমাদের সম্মান জানাতে হবে, তার এই অনুভূতিকে আমাদের লালন করতে হবে, তার এই অনুভূতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা চাইনি এই বাংলাদেশকে আর যে কারো হাতে আমরা সিনেমি খেলার জন্য ছেড়ে দিতে পারি না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সকলের একটা সম্মিলিত বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছে। সেই জায়গায় আপনারা ইতিপূর্বে আমাদেরকে ভালোবেসেছেন, দোয়া করেছেন, আমাদেরকে আপনাদের পাশে রেখেছেন। ভবিষ্যতেও সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে নিউ মার্কেট থানার ইকোনমিক্যাল জোনে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনারা ইসলাম এবং ইসলামী অনুশাসনের আমাদের ছেলেরা যে স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস মিন্স ইসলাম, জাস্টিস মিন্স কোরআন, জাস্টিস মিন্স সুন্নাহ, এটাকে ইংলিশে নাম দিয়েছে, এছাড়া আর কিছুই নয়। আমি আমার ছাত্র শিক্ষার্থী বন্ধুদেরকে জিজ্ঞেস করেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, তোমরা জাস্টিস চাও, তোমরা কি ইসলামের অনুশাসন চাও? বলছে যে ভাই কথা একটাই, একই জিনিস। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠেছে, ইসলামী অনুশাসনের আওতায় দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সময় একটু বেশি দিয়ে ফেলেছি।
কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমাদের মতো ছোট মানুষগুলোকে যদি প্রয়োজন মনে করেন, আপনাদের পাশে পাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তাআলা আপনাদের প্রতি বিশেষ বারাকা দান করুন। কাল কিয়ামতের দিন সিদ্দিক এবং শহীদদের সাথে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন ব্যবসায়ী হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।